আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব বউ ভাত ওরফে খুদে ভাত। আমাদের মানিকগঞ্জে কিন্তু খুদে ভাতই বলে, অনেকে বউ ভাতও হয়। তো আমি কিন্তু এইভাবে রান্না করি, সম্পূর্ণ কিছু দেই। মানে পোলাও রান্না করতে যা যা লাগে এখানেও ঠিক তাই দিই। চালগুলো ধুয়ে রাখছিলাম, দিয়ে দিলাম, ভালো করে কষায় একদম ভুনা করে তারপর রান্না করি। এরপরে ভাবলাম এখন একটু ভিডিও করতেছি, রান্নার ভিডিও। অনেকে আমাকে বলে তুমি তো অনেক ভালো রান্না করতে পারো, তাহলে এই ভিডিও করো না কেন? এই জন্য আর কি, যে এমনি তো বসেই থাকি, তাই আর কি ভিডিও করা। এটা পানি দিয়ে ওই চুলায় বসাই দিয়েছি, আর এই চুলায় আবার ভর্তা করবো বলে কালি জিরা ভেজে নিচ্ছি, তারপর শুকনো মরিচ, রসুন, ভর্তার প্রিপারেশানগুলো হচ্ছে আর কি। তারপর এখানে আমি যেহেতু বসে থাকি, তাই ভাবলাম, ইদানিং ভাবি যে অনেক সময় কাটে না বাচ্চাদের নিয়ে, মানে সারাদিন তো বসেই থাকি, আর তাছাড়া অনেক কষ্ট না। আবার তাহলে করে দেখি, যখন ভিডিওগুলো করতে গেছি তখন দেখি না রে বাবা, অনেক কষ্ট, ভিডিও করতে অনেক কষ্ট। আর ভিডিও করা, ফোন গরম হয়ে যায়, ফোনটা এদিক থেকে ওদিক নাড়াচাড়া করতে হয়, সবগুলো খাবার দেখাতে হয়, তারপর আবার এগুলো এডিটিং করতে হয়। আর এতদিন শুয়ে মানুষের ভিডিওগুলো দেখতাম, আমি ভাবতাম কত ইজি, ভিডিও করা মনে হয় খুব ভালো, মানে ভিডিও করা খুব সহজ, কোনো কষ্টের না। কিন্তু এখন দেখি নিজে করতে গিয়ে অনেক কষ্টের, আসলে অনেক কষ্ট। যারা ভিডিও করে অনেক কষ্ট ভিডিও করা। আর যারা নাকি বিশেষ করে ফোন দিয়ে একা একা ভিডিও করে, তাদের তো বাবা কষ্টের কোনো শেষ নেই। আমি এই পর্যায়ে যে ভর্তাগুলো বেটে নিচ্ছিলাম অনেক কষ্ট করে, মানে কি, আর নতুন নতুন ভিডিও করতেছিলাম তো, যে কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে ভিডিও করলে কীভাবে ভালো আসবে কিছু বুঝতে পারতেছিলাম না। তবুও করার চেষ্টা করলাম, ভাবলাম করি দেখি, আস্তে আস্তে সময় তো কাটবে, তাই ভিডিও করা শুরু করে দিলাম। আপনারাও করা শুরু করে দেন, যারা এখনো বসে আছেন কষ্ট করে। অবশ্য সবাই কষ্ট করে খায়, কেউ কিন্তু বসে বসে খায় না, বসে থাকে কেউ খাবারটা দেয় না। অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্টের পরে কিন্তু আসলে সফলতা আসে। আর বিশেষ করে এই যে দেখেন ভর্তা বাড়ছিল, লোভ লাগতেছে তাই না বলেন? দেখি অনেক ভালো লাগতেছে। আমি কিন্তু কালি জিরাগুলো এরকম একটু ঝরঝরে করে বাটি, অনেক মজা হয়েছে। এখন শেষ পর্যায়ে যেটা লোভনীয় জিনিস, সেটা দেখলে সবারই, বিশেষ করে মেয়েদের, অনেক মেয়েরাই এটা জানে, পরিচিত। এই যে শিল পাটায় যে ভর্তা বাটার পরে এই যে খাবার, ভাত বা খুদের ভাত, খিচুড়ি, এগুলো মেখে খাওয়া, এটা কিন্তু একবারে সেই লেভেলের একটা মজা। যারা না হয়েছে তারা মিস করছে। তারপরে যে এখানে রান্নাবান্না শেষ, আমার সেই শীতের মধ্যে যে ধনিয়া পাতার আচার তৈরি করে রাখছিলাম, সেই আচারটাও নিয়ে নিলাম, ভর্তা বা আচার যাই বলেন। এখানে যে পরিবেশন করতেছি, সবাইকে খাইতে দিতেছি। যাই হোক, অনেক মজা হয়েছিল। এই বৃষ্টির দিনে কেমন লাগলো আপনারাও তৈরি করে খান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।